জাভা আইডি Eclipse ইনস্টল করতেছি, জাস্ট রেকর্ড করতেছে। ইনস্টল করা ছিল একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে ইনস্টল করতেছি আর কি। এর আগে মনে হয় কিছুদিন আগে একটা ভিডিও করা হয়েছিল আপনার জাভা স্প্রিং বুট টুল সুইট যেটা, সেটার উপরে। এটা Eclipse ফর জাভা ডেভেলপার্স, জাভা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপার, ওয়েব ডেভেলপার যে এডিশনটা আছে সেটার উপরে এটা হচ্ছে, ঠিক আছে। তো নর্মালি Eclipse-এর ক্ষেত্রে যেটা হয় যে আপনি মানে জিপটা ডাউনলোড করতে পারেন, একটা জিপ ভার্সন ডাউনলোড করেন, এক্সট্রাক্ট করলেই হয়ে যায়, ঠিক আছে। এখন ইনস্টলার নামে একটা জিনিস পাওয়া যায়। ইনস্টলার মানে আমি উইন্ডোজ 11 উইন্ডোজ 10 এর কথা বলতেছি, যে সেখানে ইনস্টলার পাওয়া যায়, সেটা ইনস্টল করে আপনি করতে পারেন। আমি ওটাই করতেছি। আচ্ছা, সেটা করতে হবে যে আপনাকে ওই ডাউনলোড করতে হবে, তো ডাউনলোড, তারপর হচ্ছে যে Eclipse ইনস্টলার ডাউনলোড যেটা, সেটা আপনাকে করতে হবে। ডাউনলোডে ক্লিক করতে হবে। এর আগে কোথায় গিয়েছিলাম, eclipse.org এ আসলেন, ডাউনলোডে গেলেন, তারপরে ডাউনলোডে যাবেন, তারপর এখানে ডাউনলোড দিলেই হয়ে যাবে। আপনি মিরর চেঞ্জ করতে পারেন, দ্যাটস ওকে, মানে কোথা থেকে ডাউনলোড হচ্ছে আর কি। মিরর মানে ডিফারেন্ট জায়গায় থাকে, আপনি কোথা থেকে নেবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন ইনস্টল, তাই তো? ওই তো ইনস্টল হচ্ছে, মানে সে আপনাকে কোথায় ইনস্টল করবেন সেটা জিজ্ঞাসা করবে। তারপর এর আগে একটা অপশন দেয় যে আপনার মানে বিভিন্ন অপশন, C++ আইডি, জাভা ফর এন্টারপ্রাইজ, ওটা একটা ব্যাপার দিবে। তারপরে রেগুলার জাভা যেটা সেটা দিবে। আরো কিছু অপশন, ধরো PHP ডেভেলপমেন্ট, আমি বরং কাজ করি এটাকে। দিস ইজ নট দ্য বেস্ট অপশন, বাট স্টিল না, বেস্ট অপশন বলতেছে যে মানে ঠিক সাডেনলি ক্লোজ করে দেওয়া। In general, it may not have side effect, but sometimes it can have side effect, right? Anyway, this is the regular Java, মানে সবকিছু ইনস্টল হবে না। এখানে বেশিরভাগ অ্যাডভান্সড কনসেপ্ট যেটা আছে, জাভার কোড যেগুলো আছে সেগুলো আসবে, C++, PHP। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে এটা অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, ক্রিয়েট স্টার্ট মেনু এন্ট্রি, ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট, দ্যাটস ওকে। আচ্ছা, ইউজেস অফ কন্টেন্ট। এখন আমি যেটা বোঝার চেষ্টা করতেছি, আমি যে আসলে ক্যান্সেলটা করলাম সে কি ওটার সাথে কোনোভাবে লিঙ্ক করতেছে কিনা। না, লিঙ্ক করতেছে না, কারণ দেখা যাচ্ছে যে আসলে কি কি কম্পোনেন্ট ইনস্টল হচ্ছে সেটা এখানে দেখা যাচ্ছে। তবে একটা ব্যাপার হতে পারে যে আপনি এখানে একটা মানে কপি করে রাখতে পারেন যে আসলে কি কি জিনিস ইনস্টল হচ্ছে, ঠিক আছে। আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখি। আচ্ছা, এটা না, এবার স্নিপিং টুল যেটা আছে সেটা দিয়ে করি। জাভা ইনস্টলের 1 নম্বর যেটা আছে সেটা,
তারপর এখন এটা করি। এটাতে মনে হচ্ছে যে there are more things, মানে আমি একবারে কপি করতে পারবো, নট নেসেসারি। আমি যদি এইভাবে রাখি তাহলে ডাটা টুলস প্ল্যাটফর্ম যেটা আছে এই পর্যন্ত করা যাবে, তাই তো? এটাকে আমি সেভ করলাম। আচ্ছা, অ্যাটলিস্ট জানা থাকলো যে আসলে মানে ইনস্টল করতে গেলে কি কি জিনিস এখানে থাকে আর কি। আচ্ছা, আমি অনেক খেয়াল করি নাই যে কতদূর পর্যন্ত এটা কপি হয়েছে। Eclipse, Java Developer, Java EE Developer Tools 3.25. Eclipse, Java EE Developer Tools, মনে হচ্ছে যে অতটা খেয়াল রাখা হয় নাই। আচ্ছা যাক, এখানে এতটুকু আসলো। তারপর হচ্ছে কি এখান থেকে আমি যদি চাই, আচ্ছা এই পর্যন্ত হয়েছে, তাই তো? এরপর আমি এটাকেও ইনস্টল করি। এখন এটা ডিটেলস দেখার জন্য হয়তো আপনাকে এটার ভিতরে কি আছে হয়তো কিছু কিছু জিনিস হয়তো কলাপস, সরি, ঠিক করা যাচ্ছে না, এটা মনে হচ্ছে যে এক্সপ্যান্ড করা যাচ্ছে না এখানে। আচ্ছা, এগুলা তো আসলে ঠিক এইভাবে করা যাচ্ছে না, তার মানে হয়তো আপনি বুঝতে পারতেছেন যে কি কি টুলস ইনস্টল হচ্ছে, আপনি জানতেছেন, তাই তো? আচ্ছা যাই হোক, এখন আমাকে যেটা করতে হবে যে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই তো? নো অ্যাকসেপ্ট, নো Eclipse. সো ইনস্টলস হচ্ছে আর কি। আচ্ছা, ইনস্টল যখন শেষ হবে মানে এই স্টেজটা, তখন তো আবার আসবো। আপাতত আমি পজ করলাম। দেখি লঞ্চ কি করে। আচ্ছা, বাই ডিফল্ট যেখানে আছে ওয়ার্ক স্পেস ওখানে রাখলাম। ওয়ার্ক স্পেস মানে ওখানে আপনার জিনিসগুলো থাকবে। আচ্ছা,
Eclipse ওয়ার্কস্পেস, আমি একটা কাজ করি, দেখি যে ওটা আদৌ আছে কি না, বা থাকলে ওখানে কি আছে। আচ্ছা, মেটাডাটা আসতে, মেটাডাটা গুলোকে আমি ডিলিট করে ফেলি, তাইলে তো সমস্যার কথা না। প্রোভাইডেড মানে এই নতুন ভার্সনটা ওগুলা ক্রিয়েট না করছে, মনে হচ্ছে মেটাডাটা ওখানে আগে থেকেই ছিল। আচ্ছা, একটা ব্যাপার যেটা আছে যে এটাকে আমি ঠিক আপনাকে ট্রেনিং ভিডিও হিসেবে বানাচ্ছি না, এটা জাস্ট রেকর্ড করতেছি, আর কিছু না। আচ্ছা, স্ট্যাটিক ওয়েব প্রজেক্ট, ম্যাভেন এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখানে আমরা একটি এখন এটা তো হলো কি, এটা আপনার ওই যাওয়ার জন্য করলেন, মানে আমার যতদূর মনে পড়ে যে মানে সবকিছু সহই পাওয়া যায়, ঠিক আছে। জাভা, পিএইচপি, তারপর হয়ে গিয়ে আপনার সিসি প্লাস প্লাস ইন্টিগ্রেট অবস্থাতেও পাওয়া যায়। আচ্ছা, ওপেন পার্সপেক্টিভ, তাই তো, ডাটাবেস। আচ্ছা, আমরা বরং Eclipse.org-এ গিয়ে দেখি যে আর কি কি ধরনের অপশন আছে। আচ্ছা, এখন আদার টুলস, আদার রান টাইমস, না এখানে ঠিক এই লিঙ্কের থ্রুতে মনে হয় না, অন্য কোথাও আছে আর কি। আদার টুলস নো, কয়েকদিন আগে হয়তো দেখেছিলাম। দেখি, ডাউনলোড মনে হচ্ছে একটা। আচ্ছা, দেখি প্রজেক্টসে গিয়ে কোথায় আছে। Eclipse PHP ডেভেলপমেন্ট। আচ্ছা, এখন এখানে দেখছিলাম কি অন্য জায়গায় কাজ করি যে, তবে এটা আছে আর কি, ঠিক আছে, মানে নেটবিনস আইডি যেটা আছে সেটাও আছে, সেখানে হয়তো আমি যতদূর মনে পড়ে যে একটা আপনার টেবিলের ভিতরে ক্রস চেক দিয়ে বলা আছে যে মানে এটার ভিতরে কি কি আছে প্যাকেজের ভিতরে, ঠিক আছে। দেখি যে কি কি ধরনের আছে। Eclipse, আচ্ছা, তো জাভা ডেভেলপার গেল, সিসি প্লাস প্লাস ডেভেলপার্স,
এমন হতে পারে যে ওই যে ইনস্টলারের সময় যে অপশনগুলো দেখাইছিল ওগুলাই সেপারেটলি এখানে আসছে। ওটাকে মনে হচ্ছে। আচ্ছা, মানে সবকিছু কম্বাইন্ড থাকা যেটা আছে সেটা হলে ভালো হতো। মানে আমি যতদূর বুঝি যে জাভা এবং পিএইচপি এই দুইটাকে একসাথে আইডি আছে, এরকম আইডি আমি ইউজ করছি ও ইনস্টল করছি, এবং সেটা আপনার ওই জিপ ভার্সন ডাউনলোডের মাধ্যমে, ইনস্টলারের মাধ্যমে না। সো সেই সেন্স থেকে বলা হচ্ছে যে আপনার সি সি প্লাস প্লাস পিএইচপি জাভা এভরিথিং একসাথে রাখা সম্ভব। আর যদি না থাকে, অ্যাটলিস্ট জাভা আর পিএইচপি একসাথে আসে 100% সার্টেন। তারপরে যেটা হবে যে হয়তো আপনাকে অ্যাডিশনাল থিং ইনস্টল করে আপনার সি সি প্লাস প্লাস বা আদার ল্যাঙ্গুয়েজের সাপোর্ট যেটা সেটা আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে পড়ে নেন যে আপনার ঠিক এক্স্যাক্টলি কোন জিনিসটা হলে আপনার জন্য ভালো হয়। আচ্ছা, মনে করেন এখানে গেলাম, এখানে গিয়ে দেখলাম যে এর ভিতরে কি আছে, মানে কাস্টমাইজ করার কোনো অপশন আছে কিনা। আচ্ছা, মানে আমরা যে কিছুক্ষণ আগে স্ক্রিনশট নিয়েছিলাম, তো এটা দেখলে ওখান থেকে পাওয়া সম্ভব। আচ্ছা, যাই হোক, আমরা বুঝলাম যে আসলে ঠিক এক্লিপসটা কিভাবে ইনস্টল করতে হয়। আমরা মোটামুটি ভাবে বুঝতে পারছি, তাই তো? আচ্ছা, ভালো থাকবেন, আবার দেখা হবে, বাই।